আমি প্রাউড ফিল করি যে পাকিস্তানের হাতে ভারত যে যুদ্ধ লাগছে, অবশ্যই আমাকে ভারত জিতবো, বুঝছেন কি, পাকিস্তানে জিতবো না। কারণ হলো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, আজকে আমি বলবো ভারত পাকিস্তানের যে যুদ্ধ, এই যুদ্ধটা যে হইতেছে কোন থেকে আরম্ভ হয়েছে, আপনাকে সব কিছু আজকে বিস্তারিত আপনাকে বলুম আর কি। তো প্রিয় দর্শক, যারা যারা জানেন না তারা জানে নেন। তো ভারত পাকিস্তানের যুদ্ধটা যে হইতেছে মানে কোন থেকে লাগলো আর কি, সব কিছু জানার দরকার আছে। হয়তো আপনারা অনেক ভাই আছে জানেন না, আর সবাইকে জানেনি। তো প্রিয় দর্শক, আপনার ভারতের কাশ্মীরে একটা পেহেলগাম নামের জায়গা আছে। ওই জায়গাটা খুবই সুন্দর, একবারে মানুষে কয় যে কাশ্মীরে গেলে বলে জান্নাতে আইলাম, মানে মানুষের মুখের কথা, বুঝছেন কি। তো ওই পেহেলগাম যে এরিয়াটা মানে জায়গাটা আপনার কাশ্মীরে আছে, কাশ্মীরের পেহেলগাম নামের জায়গাটা আপনার খুবই সুন্দর। ওই জায়গার মধ্যে আপনার ফাঁকে ফাঁকে থেকে আপনার ট্যুরিস্ট আহে, বা ভারতের থেকে মেলা মানুষ যায়, দেখবার নিয়ে যায়, ঘুরবার নিয়ে যায়, সুন্দর লাগে, বুঝছেন কি। তো ওই জায়গার মধ্যে আপনার জোয়া 22 এপ্রিল তারিখে আপনার মানে ট্যুরিস্ট ডেলি আহে, মানে মেলা ট্যুরিস্ট আহে ডেলি, মানে আসতেছে গেতেছে, কোনো কি নাই। বাইরের দেশের থেকে আহে, ভারতের থেকে যাও, বাংলাদেশের থেকে যাও, ভুটান থেকে যায়, সব জায়গা থেকে ওই জায়গায় ট্যুরিস্ট আহে, তাই ওই জায়গাগুলো দেখে আর কি। তো দেখলে মানুষের মন দিল ভালো লাগে আর কি। তো ওইভাবেই আপনার ঠিক আপনার 22 এপ্রিলের মধ্যে আপনার ট্যুরিস্টগুলো যে গেছাল, ওই ট্যুরিস্ট যাওয়ার পরে ওনে আপনার মানুষ আপনার মেয়ে আসাল, তারপরে আপনার বুড়া আসাল, বুড়ি আসাল, মেলা মানুষ আসাল। থাকার পরে ওনে আপনার 26 জন না 27 জন মানুষ আসাল আর কি। থাকার পরে আপনার ওনে যে সন্ত্রাসীরা ওই মানুষগুলারে মারছে, আপনার মেলাটি আসাল 40-50 জন আসাল আর কি। আপনার এই 26 জন মানুষে আপনার গুলি করছে, মানে গুন্ডার আর কি, টেররিস্ট যেন আর কি, ওই টেররিস্টে মানে গুলি করছে। তা গুলি করছে কি করে আপনার কই, মানে করে যে তুমি হিন্দু না মুসলমান। তো ধরুন ভারতে তো ধরেন যে 90% মানুষই ধরেন যে হিন্দু, আর ধরেন যে 10% মানুষ ধরেন যে আপনার মুসলমান বা অন্যান্য জাতি আছে। 90% ভারতে হিন্দু, ভারত হলো একটা হিন্দু রাষ্ট্র। তো আবার ওই কাশ্মীর যেটা এলাকা, ওটা আপনার পুরাটা হইলো আপনার মুসলিম এরিয়া, বুঝছেন কি। তো পুরা এরিয়াটা হইলো আপনার মুসলিম এরিয়া। আর ওই কাশ্মীরের মধ্যে ওই যে মানুষগুলো যে ঘুরবার গেছাল, ওই মানুষগুলারে আপনার খোঁজ করছে যে তুমি হিন্দু না মুসলমান, মানে আবিজাবি কবার কইছি যে হ্যাঁ জয় শ্রীরাম কও, অমুক কও, তমুক কও। তো অন্য মানুষগুলো আবার নাকি জয় শ্রীরাম কথা তখন কইছে যে মানে আঙ্গ এনা করবার গেছে, আল্লাহ আকবর কও, অমুক কও, আজান দেও, মানে এনা করবার গেছে, মানে নাম জিজ্ঞেস করছে। নাম জিজ্ঞেস করে ওই আপনার ওই টেররিস্টে আপনার গুলি করে মারছে। একটাও আপনার মেয়ে মানুষ মারা নাই, এবার মেয়ে মানুষের হাতে কিন্তু গাছাল, একটাও মেয়ে মানুষ মারা নাই। না মারার কারণে খালি জিজ্ঞেস করছে কি তুমি হিন্দু, অবগরে বলে গুলি করে আপনার 26 জন মানুষ একবার অলরেডি মাইরি খেলেছে, ডেট। ওইগুলো মানুষ মারলো ওই পেহেলগামের মধ্যে, ওন থেকে আপনার লাহালে এই উত্তেজনার সৃষ্টি হলো। আর যে জায়গা পেহেলগাম যে আমরা কইতেছি, ওই যে কাশ্মীর যে, এটা হলো আপনার ভারত, এটা হলো ভারত, এটা হলো আপনার পাকিস্তান, আর এটা হলো পেহেলগাম। মানে পেহেলগাম হইলে আপনার ওই পাকিস্তানের মানে কিছুই না, তার মানে পাকিস্তানের বগলে আর কি, বুঝছেন কি। একবার যেন লাগালাগি মানে বর্ডার টর্ডার এই সিস্টেম মানে আর কি। তো ওই জন্য আপনার সেইটা আমি আবার এই ভারত সরকারে ভাবছে যে মারছে হাসামিসা, আমি কোন আমি কইলাম না, আমি যেমনি নিউজ দিকে মানে আর কি দেখতেছি আর কি, সেই হিসেবে আপনাকে বলতেছি। তো ভারত সরকার তো রাগ উঠে গেছে, হ্যাঁ আসুরিত 30 জন মানুষ একবার 28 জন মানুষ মাইরা লাইলো গুলি করে টেররিস্টে। ওই সময় যে পাকিস্তানে নাকি লাগিয়ে গেল, যে পাকিস্তানে তো দুনিয়ার সন্ত্রাসবাদী আছে, এই সন্ত্রাসগুনে ওই যে মোদী সরকার মানে ভারতের সরকার লাগিয়ে গেল। তো এবার করে আপনার এই 2-3 দিন আগে আপনার ওই পাকিস্তানে আপনার মিসাইল মারছে ভারতের থেকে, কমসে কম আপনার 50-60 না কটা জানি মারছে, মানে মেলাটি মিসাইল মারছে, কিন্তু 9 জায়গায় মারছে। মানে এই পাকিস্তানের আপনার যে জায়গায় আপনার এই যে মানে আতঙ্কবাদীর আছে আর কি, মানে পাকিস্তান তো জানেনি বন্দুক সব বানায় না পাকিস্তানে। তো যে জায়গায় জায়গায় মানে ভারতের সন্দেহ হয়েছে যে এই জায়গায় আতঙ্কবাদী আছে, সেই জায়গায় ভারতের থেকে মিসাইল মারছে।
তো মিসাইল মারার পরে ভারতের আপনার পাকিস্তানের মেলা ক্ষতি হয়েছে। আবার উম্বুর থেকেও আপনার ভারতে কিছু মিসাইল মারছে নাকি, আমি অত নিউজ ভালো করে দেখি না এমনটি। ভারতের বলে কিছু মারছে, কিন্তু ভারতে মানে কিছু ক্ষতি করার নাই কে এনে। তারপরেও আবার কাশ্মীরের মধ্যে আবার গুলাগুলি হয়েছে এই যে কদিন আগে, 1-2 দিন আগে মানে গোলাগুলিয়া। আবার ভারতের কিছু আপনার আর্মি টার্মি মরছে আর কি, আর্মি সিআরপি মানে এমনি সাধারণ মানুষও মরছে। তো এরকম যুদ্ধ লাগছে আর কি। তো ওই মিসাইলটা যে মারছে, ওই মিসাইলের আপনার মানে নাম রাখছে ভারত সরকারে অপারেশন সিন্দুর, মানে নাম রাখছে আর কি। তার মানে এই যে এন থেকে আর কি মূল কাহিনী আর কি, যে আপনার কোন থেকে এই ভারতের থেকে আপনার পাকিস্তানের যুদ্ধ লাগলো, এটা হলো মূল কাহিনী। আবার এটা হলো আমি যেটি মানে নিউজ দেখেই করছি আর কি, ওই কথাটা আপনাকে বললাম। তো আমার এর মধ্যে ভুল হয়ে হারে, আপনারা হয়তো মাফ করবেন আর কি, ভুল হয়ে হারে। তো প্রিয় দর্শক, আবার বাংলাদেশ স্বয়ংপুরে আপনার মানে বাংলাদেশ সরকারে লাগছে, বাংলাদেশ সরকার এই যে মানে রেডি আছে যে ভারত আর পাকিস্তান যুদ্ধ লাগছে, তাহলে আমরা হাত গুছিয়ে বই থাকলে লাভ হবো না, তাহলে আমরাও সব কিছু রেডি করি আর কি। তো ডক্টর ইউনূস বাংলাদেশ সরকার আপনার প্রধানমন্ত্রী, ওরাও নিউজ দেখলাম, ওই কইলেও যে সব কিছু রেডি করে রাখছি, যে আমরা হাত গুছিয়ে বই থাকলে কাম হবো না। বর্তমান পৃথিবীর দেশের পরিস্থিতি খারাপ, এইরকম মানে যুদ্ধ হইতেছে, ইসরায়েল আর ফিলিস্তিন যে বা যুদ্ধ হয়ে গেছে হইতেছে, কিন্তু তেমনি আপনার ভারত আর পাকিস্তান লেগে গেল। আর ভারত আর পাকিস্তান আপনার মোটামুটি আপনার ছোট বড় যুদ্ধ কমসে কম আপনার 70 বা 80 বার আসছে আর কি, 70-80 বার হয়ে গেছে গা, খালি পাকিস্তানকে নিয়ে নাকি পাকিস্তানের নগে আর কি আপনার ওই কাশ্মীর নিবার নিকে আর কি। কাশ্মীর হইলেও আপনার ভারতের একটা স্টেট, একটা পার্ট তার মানে। আর কাশ্মীরে আপনার জায়গা খুব সুন্দর, ওই জন্য এম্বুর থেকে আপনার অ্যাটাক করে পাকিস্তানে এম্বুর থেকে অ্যাটাক করে, মানে এম্বুর থেকে মানে অ্যাটাক করে রাখছে আর কি ভারতে, বুঝছেন কি। তো এটাই হলো আজকের ভিডিও। তো প্রিয় দর্শক, আমার ভুলে হারে মানে আমি অত একটা ইনফরমেশন আপনাকে দিয়ে হেলাম না। আর আমি এই ধরনের ভিডিও আসলে বানাই না, তার মানে আমি বানাই রান্না বান্নার ভিডিও, মানে বাড়ির ইটি দেখাই। আর আমি রাজনীতিক নিয়ে কোনো ভিডিও করিও না, আর আমি ওইরকম ধরনের ভিডিও আপনার আমি অত দেখুন না, খালি নিউজ দেখি যে হয়তো দেশের কী পরিস্থিতি ওটা দেখি আর কি। তো প্রিয় দর্শক, আমি আপনাকে একটা কথা বলে দেই, আমি হলো একটা মানে ভারতের নাগরিক, ইন্ডিয়ান নাগরিক। আমি প্রাউড ফিল করি যে পাকিস্তানের হাতে ভারত যে যুদ্ধ লাগছে, অবশ্যই আমাকে ভারত জিতবো, বুঝছেন কি। পাকিস্তানে জিতবো না, কারণ হলো পাকিস্তান একটা ছোট্ট একটা রাষ্ট্র, আপনার ভারতের হাতে পারবো না। আর ভারতের হাতে হইলে আপনার মেলা রাষ্ট্র আপনার হাত করা আছে, যেমনি আপনার আছে রাশিয়া আছে, এমুরা ধরেন আপনার এই আমেরিকা আছে, মেলা ধরনের রাষ্ট্র আর কি আপনার ভারতের হাতে মানে হাত করা আছে। আর পাকিস্তানের নাকি থাকলে খালি আছে কি চায়না আছে, চায়না তো শক্তিশালী মানে নেয়, আবার শক্তিশালী কও চলে। চায়না মানুষ কি আপনার কোন ধরনের মানুষ আপনি কই, চায়নার মানুষ হইলেও ভারতে যদি বিজনেস না করে তাহলে চায়না চলা হবো না। চায়না যে এই যে উন্নতি হইতেছে, ভারতে সব বিজনেস করে, বুঝছেন কি। এই যে কোনো বস্তু দেখবেন আমাকে ভারতে মেড ইন চায়না, বুঝছেন কি। ওই জন্যে চায়নায় কোনো দিন আপনার এই ভারতে যুদ্ধ লাগবো না, কারণ এটাই জাঙ্গ সব বিজনেস বন্ধ করে দেব, বুঝছেন কি। এটাই হলো মূল টেকনিক চায়নায় জীবনে আঙ্গ ভারতের নাকি লাগবো না। কিন্তু ওই যে পাকিস্তান আপনার এই 200 বার আগে 70 বার 80 বার আপনার যুদ্ধ হয়ে গেছে ছোটো বড়, কিন্তু এইবার যুদ্ধ যে হইতেছে খুব ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধতে আপনার হয়তো নইলে পাকিস্তান আপনার ভালো ক্ষতি হবো, নইলে ইন্ডিয়ার ক্ষতি হবো, দুইটার একটা হবো আর কি। আমার একটা বিশ্বাস ইন্ডিয়া জিতবো, ইনশাল্লাহ ইন্ডিয়া জিতবো। তো বললাম আপনাকে, তো বন্ধুরা ভুল ত্রুটি হলে মাফ করবেন। তো আমি যেটি কইলাম আর কি। তো এটাই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার কিরম মন্তব্য কইবেন আর কি। আর থাকা পারে একজনের দেশের প্রতি যে হয়তো ভারত ভালো লাগে না, কে পাকিস্তান ভালো লাগে, হয়তো কে বাংলাদেশ ভালো লাগে না, ভুটান ভালো না লাগাই, হারে খুব বড় কথা না, বুঝছেন কি। তো আমি চাই সব দেশই ঠিক থাকুক, মজবুত থাকুক, বুঝছেন কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।